نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر السلام عليكم সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন। ঈদ মোবারক। আজকের এই পবিত্র দিনে পবিত্র হজের সময় ঠিক এই সময়টায় সবাইকে হজের ফয়জাত কামালাত বারাকাত দিয়ে সবাইকে যেন আল্লাহ কবুল করে। হজের ফজিলতের উদ্দেশ্যে আল্লাহ যেন সকলকে ক্ষমা করে দেয়। সকল মুসলমানদের অন্তরে আল্লাহ যেন রহমত বরকত নেয়ামত বর্ষণ করে দেন। সেই সাথে কোরবানি এই পবিত্র ঈদুল আজহার এই পবিত্র দিনে, এই পবিত্র রজনীতে, খুশির দিনে, ত্যাগের দিনে সকলকে আল্লাহ যেন রিজিক, হালাল রিজিক এবং উত্তম জীবনযাপন করার তৌফিক দান করে। আমিন। আজকে লাইভে এসেছি। আমি মৌলভী সাহেব নই, ঠিক আছে? তবে আমারও কিছু ওপিনিয়ন থাকতে পারে, আমারও কিছু বলার থাকতে পারে, আমারও কিছু জানার থাকতে পারে। অনেকেই আমাকে ইনবক্সে বা কমেন্টে অনেক ধরনের সমালোচনা করেন যে আমি ইসলাম বিদ্বেষী বা মাজার পূজারি বা আরও এই ধরনের অনেক কিছু ইতিপূর্বে অনেকেই কমেন্টস করেছে। এতে কি হয়েছে, এতে আমার কোনো যায় আসে না। খুব খেয়াল করবেন। প্রথমত আমার স্টেটমেন্ট আজকে আপনারা খুব খেয়াল করে নেবেন। আমার স্টেটমেন্ট ছিল আমি ইসলাম বিদ্বেষী নই, আমি মৌলবী বা আলেমদের বিরোধী নই। এখন আপনারা আলেম বলতে কি বুঝান বা বুঝেন সেটা আপনারা জানেন। আমিও পড়াশোনা করেছি মাদ্রাসা লাইনে অনেক দিন, অনেক বছর, এবং আমি হয়তো বা মৌলবী নই বা কামেলে মোকামেল নই, কিন্তু যা শিখেছি এতটুকু আমার জন্য, আমার ইমানের জন্য যথেষ্ট। অনেকে আমাকে বাজে মন্তব্য করেন যে আমি ইসলাম বিদ্বেষী এবং আমি কট্টরপন্থী হয়ে গেছি, আমি আলেম বিদ্বেষী স্ট্যাটাস দিই। স্টেটমেন্ট স্পষ্টভাবে বলছি, আমি ইসলাম বিরোধী নই, আমি আলেমদেরও বিরোধী নই। এখন আপনারা যে যাদেরকে আলেম মনে করেন তারা কি আদৌ কি আলেম বুঝতে হবে। আলেমের বৈশিষ্ট্য কি? আল উলামায়ে ওয়ারাসাতুল আনবিয়া, আল্লাহ রাসূল বলে গেছেন। এই ক্যাটাগরিতে কারা? শুধু কিতাব পড়ে আলেম হয়ে যায়, মানে শুধু কিতাব পড়েছেন তাই সে আলেম হয়ে গেছে এবং তারা আল উলামায়ে ওয়ারাসাতুল আনবিয়া হয়ে গেছে। এই মাসলাকে কে বিশ্বাস করেন? আর এই মাসলার উপরে আপনি কারা এটার উপরে সমর্থন করেন? আল উলামায়ে ওয়ারাসাতুল আনবিয়া কারা জানতে হবে, ঠিক আছে? এখানে অনেক কিছু বিষয় আছে। আমি আজকে আমি টুকটাক আপনাকে একটা ছোট একটা স্টেটমেন্ট আপনাদেরকে দিয়ে যাচ্ছি, যেটা সবসময় মাথায় রাখবেন। যারা আমাকে কট্টরপন্থী হিসেবে সম্বোধন করেছেন, মাজার পূজারী হিসেবে সম্বোধন করেছেন, বা আরো কিছু কি বলেন, সেটা আপনাদের বিষয়ে, আপনারা কি বলেন। বাট এই বিষয়ে আমি স্পষ্ট ক্লিয়ার করতে চাই যে আমি আল উলামায়ে ওয়ারাসাতুল আনবিয়া তাদেরকে মনে করি যারা এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, খুব খেয়াল করবেন, এই চার জ্ঞানের অধিকারী তারাই হচ্ছে আল উলামায়ে ওয়ারাসাতুল আনবিয়া, ঠিক আছে? শুধু এলমে শরীয়ত দিয়ে যদি তার মধ্যে এলমে শরীয়ত শুধু তাদের জ্ঞানের মধ্যে থাকে তাহলে সে কিন্তু আলেম নন। সে হতে পারে সে পণ্ডিত, তাকে আপনি অনেকভাবে বিশ্লেষণ করতে পারেন, বাট একজন আলেম উলামায়ে ওয়ারাসাতুল আনবিয়া হতে হলে তার যে গুণ থাকতে হবে, কারণ তারা আল্লাহ রাসূলের ওয়ারিস। এখন ওয়ারিস হতে হলে তার যে গুণাবলী থাকা উচিত, যে আলেমের চরিত্র থাকা উচিত, সেই আলেমের চরিত্র কি আপনার মধ্যে আছে কিনা, তাহলে আপনি ওই আলেমদের বিরোধিতা যারা করবে তারা নিঃসন্দেহে কাফের। খুব খেয়াল করবেন, আমি ওই সমস্ত আলেমের বিরুদ্ধে নাই যারা এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফতের জ্ঞানের অধিকারী। আমি ওই আলেমদের কখনোই বিরোধিতা করি না। এখন কোন আলেমদের বিরোধিতা করি? যারা আপনারা আলেম মনে করেন। দেখেন, জ্ঞান এমন একটা জিনিস, এলেম আর আকল
দুই জিনিস। আপনি এলেমের অধিকারী হতে পারেন, পৃথিবীর সমস্ত মানুষ এলেমের অধিকারী হতে পারে, কিন্তু আকলের বিষয়বস্তু যখন আসবে তখনই আপনি বুঝতে পারবেন যে সে আলেমের দৈর্ঘ্য কতটুকু। ইতিপূর্বে যারা ওয়াচ করেন, আমি ইতিপূর্বে যাদেরকে নিয়ে আমি কমেন্ট করেছি বা স্ট্যাটাস দিয়েছি, তাদের আকলের পরিধি অনেক কম। ঠিক আছে, আপনি প্রশ্ন করছেন আর উত্তর দিচ্ছেন, পাবলিক সেটা গ্রহণ করছে। আপনাকে বুঝতে হবে যে আপনি পাবলিকের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে কি বলছেন। আপনি যদি শানের রিসালাতের খেলাফ ওয়াজ করেন, তাহলে আমি আপনাকে কোন যুক্তিতে আলেম বলবো? আপনি শানের রিসালাতের বিরুদ্ধে কথা বলবেন, আবার ওয়াজ করবেন আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, এরাও আলেম, এদের বিরুদ্ধে কথা বলা যাবে না। কোন যুক্তিতে আমি তাদের বিরুদ্ধে যাব না? কোন যুক্তিতে? যেই ব্যক্তি আলেম সেজে, কোত্তা পরে, টুপি পরে শানের রিসালাতের বিরুদ্ধে ফতুয়া দেয় পাবলিকই, লাখ মজমার মাঝখানে, যে ব্যক্তি ফতুয়া দেয় শানের রিসালাতের বিরুদ্ধে, আমি তাদেরকে আলেম বলবো? আমি তাদের ফলো করব? আমি তাদের বিরুদ্ধে উচ্চারণ করবো না? আপনারা ফতুয়া দেন। আমার একটা কঠিন একটা বন্ধু আমাকে বলতেছে আমি নাকি কট্টরপন্থী। আমি ওই বন্ধুকে কোনো কিছু বলি নাই, কারণ ও মাদ্রাসায় পড়ে নেই। ও যেটা জানে ওইটা ওর সীমাবদ্ধতা, সেটা তার ব্যক্তিগত। জানে না এক জিনিস, কিন্তু না জানে না কমেন্ট করা আরেক জিনিস। ঠিক আছে, আপনার সামনে যে জানে, তার সামনে শানের রিসালাত নিয়ে মন্তব্য করলে তার শরীরের পশম খাড়িয়ে যায় যে এই লোক ভুল বলতেছে, এই লোক ভুল ব্যাখ্যা দিচ্ছেন। তা আমি স্পষ্ট করেছি আগেও যে আমি আমার রাসূলের মিলাদ ও কিয়াম একনিষ্ঠভাবে পালন করি। আপনারা না পালন করেন সেটা আপনাদের বিষয়ে, আপনারা পালন করেন না বা করবেন না সেটা আপনাদের বিষয়ে। আপনারা পড়াশোনা করেন নাই, করছেন ওইটুকের মধ্যে আপনারা হয়তো মিলাদ ও কিয়াম পান নাই, সেই জায়গায় আপনারা করেন না, ওকে। কিন্তু বেদাত ফতুয়া দেওয়ার জন্য তো একটা জিনিস হারাম করার জন্য, নাজায়েজ করার জন্য দলিল লাগে, যেটা দলিল নাই। এখন সাহাবায়ে কেরামগণ করেন নাই, কয়টা দলিল হাদিস পড়েছেন, কয়েকজন সাহাবীকে ফলো করেছেন? আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি, এটা সাহাবীরা করেন নাই। কে বলেছে? কারণ যারা বলেছে তাদের পড়াশোনার মেমোরি, আকল, বুদ্ধি, এলেম ছোট দেখাই। কারণ কি? আমরা ঈদে মিলাদুন্নবী কি, আমরা কিভাবে পালন করি বা কিভাবে পালন করা যায় বা উত্তম, এই বিষয়ে আলোচনা করতে হবে। ঈদে মিলাদুন্নবী কি, এটা কিভাবে পালন করতে হয় বা কিভাবে করব, আপনি এই বিষয়ে আলোচনা করতে পারেন। যদি কোনো মৌলবী বিট করে যে ঈদে মিলাদুন্নবী এইভাবে পালন করা উচিত, বেদাত ফতোয়া না দিয়ে যে আল্লাহ রাসূল, তিরমিজি এবং মিশকাতের হাদিস, আল্লাহ রাসূল সোমবার রোজা রাখতেন। এক আবু যর গিফারি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছেন, ইয়া আবু যর গিফারি কিন্তু আল্লাহ রাসূলের আত্মীয়, উনি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দিনে কেন রোজা রাখেন? তখন আল্লাহ রাসূল বলছেন, এই দিন আমি আবির্ভাব হয়েছি দুনিয়াতে। আবির্ভাব মানে হচ্ছে মিলাদ, মিলাদ মানে আবির্ভাব। তখন রাসূল রোজা রাখতেন, খোদ রাসূল নিজের আগমনের দিন রোজা রাখতেন। মিশকাতের হাদিস, বাবুল কেয়ামের অধ্যায়, বাবুল কেয়াম বলে দিলাম, স্পষ্ট পড়ে নিন। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা মিলাদটাকে কিভাবে পালন করব? আমরা মিলাদে রোজা রাখি, আমাদের মিলাদ, আমরা যেভাবে মিলাদুন্নবী পালন করি, মিলাদে আমরা জিকির করি, মিলাদে ইবাদতের চিন্তা করি যে এই দিন মিলাদ আসছে, আল্লাহ রাসূল আসছে, আর আল্লাহ রাসূল এসে আমাদের জন্য সালাত আনছে, আমাদের জন্য হজ আনছে, জাকাত আনছে, সবকিছুই আনছে। তা আমরা এই দিন, আমরা একটু অন্য দিনের থেকে আমরা এই দিন রহমত হিসেবে গ্রহণ করি, কারণ এই দিন আমার রাসূল আসছে। এখন ঈদ মানে খুশি, কোরআনে নাই। আচ্ছা, খুশির আরবি কি? তোমরা তো আরবি পড়াশোনা করছো। খুশি, আমরা আনন্দ হই বা খুশি হই, উচ্ছ্বসিত হই, এটার আরবি হচ্ছে ঈদ। ঠিক আছে, আরবরা কোনো কিছুতে খুশি হলে ঈদ বলে। ঈদ মানে খুশি, ঈদের বাংলা হচ্ছে খুশি। এখন খুশি তো অনেক প্রকার হতে পারে। আমার ছেলে হয়েছে তাই আমি খুশি, আমি বিদেশে আসছি আমি খুশি, ঈদ অনেক কিছুই হতে পারে। এখন আমরা যে ঈদটা, আমরা যে ঈদটা যেভাবে পালন করি সেটা হচ্ছে আল্লাহ রাসূলের আগমনের ঈদ। তিনি এই দিনে আসছেন, আমরা খুশি। কোন মানুষটা আল্লাহ রাসূল আগমনেতে অখুশি হয়েছে একটা মানুষ দেখান? সাহাবী তো দূরের কথা, আপনি কি আল্লাহ রাসূলের আগমনে খুশি না? এই খুশিটাই ঈদ। খুব খেয়াল, এখানে যুক্তি লাগে, দলিল লাগে না, আকল লাগে, আকল। আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন, এই বিষয়ে কে অখুশি আছেন? একজনে কমেন্ট করেন যে আল্লাহ রাসূল আসছেন, আমি অখুশি। একজন দেখান যে এই আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন এই জন্য আমরা অখুশি, একজন ব্যক্তি দেখাইতে পারবেন না। তা আল্লাহ রাসূল আগমন হচ্ছে, এই জায়গায় আমরা সবাই খুশি।
এই জিনিসটাই হচ্ছে ঈদ, এই জিনিসটাই হচ্ছে ঈদ। এখন আমরা কি ঈদ মিলাদুন্নবী কিভাবে পালন করব? এইখানে প্রশ্ন করতে পারেন যে মৌলবীরা যারা বেদাত বলে তাদেরকে আমি প্রশ্ন করবো যে আপনি বলবেন যে ঈদ মিলাদুন্নবী এইভাবে পালন করা যায়? আপনি সরাসরি বেদাত সাহাবিরা করে নাই। কোন সাহাবি আল্লাহ রাসূলের আগমনে অখুশি ছিলেন? কোন সাহাবি একটা দেখাইতে পারবেন? কোনো কিছু দেখাইতে পারবেন? এই খুশিটাই হচ্ছে ঈদ। আমরা এই ঈদ মিলাদুন্নবী উদযাপন করি। খুব এটা স্পষ্ট যে সকল সাহাবি কেন সকল আরবরাই আল্লাহ রাসূলের মিলাদ ক্যাম্প করেছেন, খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন যে রহমাতুল লিল আলামিন এসেছে। সেখানে দলিলের কি প্রয়োজন? দলিল তো আছেই, কিন্তু এইখানে মিলাদুন্নবী সম্পর্কে কোনো দলিল লাগবে না। খোদ এটাই দলিল। কোরআন আসছে, কে? আল্লাহ রাসূলই কোরআন। আল্লাহ রাসূলই হচ্ছে কোরআন। এটাই সবচেয়ে বড় দলিল। আল্লাহ রাসূলই হচ্ছে দলিল। আবার তার দলিলের উপর আবার দলিল কিসের? ও পবিত্র কোরআনটাই তো আল্লাহ রাসূল। আবার দলিল খোঁজার কি আছে? দলিল আসছে আমাদের কাছে, মানে দলিল মানে রাসূল আসছে আমাদের মাঝে। এটাই মিলাদ, এটাই ঈদ। সেখানে কোনো যুক্তি লাগে না, কোনো 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 দলিল লাগে না, এক কথায়। তো আমরা সেটা মিলাদুন্নবীটা উদযাপন করি যে এই দিন আমরা আল্লাহ রাসূলকে গভীরভাবে স্মরণ করি যে আমার রাসূল, আমার রহমাতুল লিল আলামিন এই দিনে 12 রবিউল আউয়ালে আসছেন, আমাদের জন্য রহমত হিসেবে আসছেন, আমাদের জন্য বরকত নিয়ে আসছেন, জাহিলি যুগকে ধ্বংস করেছেন। আমরা এটি স্মরণ করি। জিকির, আল্লাহ বলছেন রাসূলের জিকির, ওয়া রাফা'না লাকা যিকরা, আল্লাহ বলেছেন। ঠিক আছে, আল্লাহর জিকির, রাসূলের জিকির, এই বিষয়টাই হচ্ছে মিলাদুন্নবী। আমরা মিলাদুন্নবীতে জিকির করি, স্মরণ করি। জিকির মানে ওই যে আল্লাহ, ওইটা না। জিকির মানে স্মরণ করা, মনে করা। খোদ আল্লাহই বলতেছেন ওয়া রাফা'না লাকা যিকরা, রাসূলের শানে। তাহলে আপনি কেন বারবার বিট করতেছেন মিলাদে? কোরআনে নাই, হাদিসে নাই। কে বলেছে নাই? খোদ কোরআনে তো আল্লাহ রাসূল, খোদ হাদিসে তো আল্লাহ রাসূল। তো আল্লাহ রাসূল আসছেন দুনিয়াতে, তো এইখানে আবার দলিলের কি প্রয়োজন? তোমাকে দলিল দিতে হবে যে আল্লাহ রাসূল আসছে কিভাবে? তোমার ঈমান থাকবে? তুমি কার প্রতি ঈমান আনছো? সুতরাং মিলাদ সম্পর্কে কোনো দলিল লাগবে না, এক কথায়। আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন, এটাই আমাদের জন্য অনেক বড় নেয়ামত। যে নেয়ামত ভেবে, বরকত মনে করে যে মিলাদ পড়বে, তাকে তার প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং খুশি। ঠিক আছে, এখানে দলিল খুঁজবেন না। আমি এই সমস্ত যুক্তি বলেছি বলে অনেকে আমাকে কট্টরপন্থী বলে, আমি এই সমস্ত কথা বলেছি বলে অনেকে আমাকে বেদাতি বলে, মাজার পূজারি বলে। অথচ কেউ একবার যুক্তি হিসেব করে মনে করে না। ঠিক আছে, কেউ যুক্তি হিসেব করে না, খালি মনে করে যে চাও চাও no this yes okay ciao buonasera ciao have a nice evening thank you so বিশেষ করে এই সমস্ত বিষয়গুলো খেয়াল করতে হবে যে আমরা আসলে আলেম বিরোধী নই। আমরা কোন আলেমের বিরুদ্ধে গিয়ে কি আমরা পাপিচার হব? আমরা আলেমের বিরুদ্ধে গিয়ে কি জাহান্নামী হব? আমরা আলেমের বিরুদ্ধে গিয়ে কি নবীর বিরোধী হব? নো। আলেম ওয়ারাসাতুল আনবিয়া কারা, রাসূল নবীদের ওয়ারিস হচ্ছে তারাই যারা এলমে তরিকত, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত সম্পর্কে সকল জ্ঞানের অধিকারী, তারাই হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া। এককভাবে হেকমা, এখানে বারবার হেকমার কথা প্রশ্ন চলে আসে। হেকমা, ওলামায়ে কেরামদের হেকমার বিষয়ে প্রশ্ন আমার আছে। হেকমা কি? হেকমাটা ওলামায়ে কেরামদের অবশ্যই হেকমা থাকতে হবে। হেকমা, প্রজ্ঞা, আকল। হেকমা এক অর্থ হচ্ছে আকল। যেই মৌলবীর মধ্যে হেকমা নাই তাকে আমি তো মৌলবী কই না, ওয়ারাসাতুল আনবিয়া না। কোর্তা টুপি পড়লেই যে সে মৌলবী, এটা ভুল। তারা ওয়ারাসাতুল আনবিয়ার কাতারে নয়। ঠিক আছে, খুব খেয়াল করেন। আমি তাদের বিরুদ্ধে কথা বলছি। একদল আমাকে তাদের বিরুদ্ধে কথা বলি দেখে আমাকে কট্টরপন্থী, আমাকে মাজার পূজারি, আমাকে অমুক তমুক বলে। আরে ভাই, আপনার আকল দিয়ে চিন্তা করেন যে ইনি বলতেছেন আল্লাহ রাসূল ভুল করেছেন, আল্লাহ নাউযুবিল্লাহ। একবার আকল দিয়ে চিন্তা করেন, আমরা ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি। এই যে ঈমানটা, এটা মুখে বললেই ঈমানদার হয়ে যাবে না। আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে একমাত্র আমার রাসূল। কামাল ভাই ঈদ মোবারক জানাচ্ছি, আসসালামু আলাইকুম কামাল ভাই, ঈদ মোবারক। তো আমাদের বিষয়টা জানতে হবে তাওহীদের। খুব খেয়াল করে একটা কথা শুনবেন, আমি আলেম নই, কিন্তু আমার যুক্তিগুলো আবার বুঝতে হবে। কিন্তু আমি মাদ্রাসায় পড়েছি, ভালোভাবে পড়াশোনা করেছি মাদ্রাসা লাইনে। আল্লাহর তাওহীদবাদ এর মিছিল একমাত্র আমার রাসূল। আল্লাহর তাওহীদবাদের একমাত্র নেতাই হচ্ছে আমার রাসূল। রিসালাত তাওহীদবাদকে আমাদের কাছে প্রেজেন্ট করেছে।
কুল হুয়াল্লাহু আহাদ, এই বাণীটা, এই আয়াতটা আমাদেরকে জানায়া দিছে আল্লাহর রাসূল। কুল, হে রাসূল আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। কেন আল্লাহ কি আমাদের ব্রেনে ঢুকে দিতে পারলো না আল্লাহ এক বা কুন ফায়াকুন? রাসূলকে কেন পাঠাইলো যে হে রাসূল আপনি বলুন আমি এক? আল্লাহ কি আমাদেরকে তৈরি করছে না? রাসূলদেরও তো বানাইছেন। তাহলে আমাদেরকেও যেহেতু বানাইছেন, রাসূলদেরকেও বানাইছেন, তাহলে রাসূল আমাদের কাছে কেন বলবে হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক? এইখানে বিষয়টা বুঝতে হবে। তাওহীদের মিছিলের নেতা হচ্ছে আল্লাহ রাসূল। হুয়া কুল, আল্লাহ বলতেছে হে হাবিব আপনি বলুন আল্লাহ এক। কেন আল্লাহ আমাদেরকে সরাসরি বলতে পারলাম না এই অমুক সলিমউদ্দিন, রহিমউদ্দিন, করিমউদ্দিন আমি এক? বলতে পারেন নাই? আল্লাহ কি পারেন না সেটা? কুন ফায়াকুন না, আল্লাহ যা বলবেন তাই হয়ে যাবে, এটা পারেন না? পারেন। এখানে বিশ্বাসটা হচ্ছে তাওহীদ প্রচারের ক্ষেত্রে রিসালাতকে আল্লাহ ব্যবহার করেছেন। শান, তাওহীদের দায়িত্ব দিয়েছেন রিসালাতকে। এই বিষয়টাই আপনাদের মাথায় ঢুকাচ্ছি যে আমার রাসূল তাওহীদের দায়িত্ব নিয়েছেন, ঠিক আছে? তো তার শানে যদি কোনো মৌলবী বলে আল্লাহ রাসূল ভুল করেছেন, আল্লাহ রাসূলের জীবনে ভুল ছিল, ওই ব্যক্তির বিরোধিতা করতে গিয়ে যদি আমাকে বলেন কট্টরপন্থী, তাহলে আপনার সাথে আমার যুদ্ধ ঘোষণা করা ছাড়া আর কিছুই হবে না। আপনি হেকমা দিয়ে চিন্তা করেন নাই, আকল দিয়ে চিন্তা করেন নাই, ইলম দিয়ে চিন্তা করেছেন, হিজাব দিয়ে চিন্তা করেছেন। হিজাব বুঝেন? এগুলা এই সমস্ত ভাষা বুঝবেন আপনারা? যদি আপনারা মাদ্রাসা লাইনে পড়ে থাকেন তাহলে আমার কথাগুলো বুঝবেন। হেকমার দিয়ে রাসূলকে বিবেচনা করতে হবে, এলেম দিয়ে নয়। যদি এলেম দিয়ে বিবেচনা করতো তাহলে আবু জেহেল অবশ্যই মুসলমান হতো। আবু জেহেলের মধ্যে হেকমা ছিল না, সেই প্রজ্ঞা ছিল না আল্লাহ রাসূলকে বুঝার। আবু জেহেলের মধ্যে কিন্তু এলেম ছিল, ইয়াজিদের মধ্যে এলেম ছিল। যদি হেকমা থাকতো তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনাকে খুন করতো না। টোটাল বিষয়টাই হচ্ছে হেকমার উপর। আব্দুল্লাহ ইবনে উবাই যে বিশ্ব বেঈমান সাহাবীদের মধ্যে অনেক হেকমার এলেমের অধিকারী ছিল। বিষয়টা তাই বলে সে আলেম নন। আলেম কারা খুব খেয়াল করতে হবে। আলেম কারা? আল উলামায়ে ওয়ারাসাতুল আনবিয়া, রাসূল কাদেরকে বলেছেন? যাদের মধ্যে হেকমা, প্রজ্ঞার অধিকারী আছে, যাদের মধ্যে আকল আছে, এলেমও আছে। কিন্তু বর্তমান যেই মানুষগুলোর বিরুদ্ধে আমি স্ট্যাটাস লিখছি গত অনেকদিন ধরেই, তাদের মধ্যে এলেম আছে কিন্তু হেকমা নয়। যদি হেকমা থাকতো তাহলে আমার রাসূলের শানে তিনি বলতে পারতেন না যে আমার রাসূল ভুল করেছেন। আমার রাসূল আমাদের মতো একদম সাধারণ মানুষ, শুধু তার কাছে ওহী আসছেন। ভুল, এই সমস্ত ভুল ব্যাখ্যা দিয়ে মানুষদেরকে আমার রাসূলের শান থেকে দূরে করে দিচ্ছে। এই জিনিসটা বোঝার চেষ্টা করেন। আমি এই জায়গায় পয়েন্ট করতেছি, কোট করতেছি যে শানের রিসালাত সম্পর্কে আপনারা খুব ভালো করে জানেন। আপনারা খুব খেয়াল করেন। খুব একটা জিনিস আপনাদেরকে পয়েন্ট করে দিই, কোট করে মনে রাখবেন। শবে মিরাজ সম্পর্কে আমি এই সমস্ত মৌলবীর কোনো ওয়াজ শুনি নাই, কখনোই শুনি নাই। কেন শবে মিরাজ সম্পর্কে তারা ওয়াজ করে না? কেন তারা শবে মিরাজ সম্পর্কে ওয়াজ করে না? পারে না? তারা তো পারত। কেন শবে মিরাজ সম্পর্কে তারা বিশ্লেষণ করে না? এখানে বিষয়টা শবে মিরাজ সম্পর্কে যাদের পড়াশোনা আছে, শবে মিরাজ সম্পর্কে যারা তাদের জ্ঞান আছে, হেকমা আছে, তারাই জানে যে আল্লাহ রাসূলের হাকিকত কি। কোনো মৌলবীকে দেখি নাই, বর্তমান কোনো মৌলবীকে দেখি নাই শবে মিরাজ সম্পর্কে ওয়াজ করতে। কেন ভাই? শবে মিরাজের মতো রজনী, এটার হাকিকত এত উর্ধে রেখেছেন। আল্লাহ বলতেছেন কত হাকিকত কি, সুবহানাল্লাযী লাইলাম মিনাল মাসজিদিল হিরাক ইলা মাকসিদিল আকসা ফাকানা কাওবা কাউসাইনে আও আদনা। ফাকানা কাওবা কাউসাইনে হইছে যখন, তখন কি আপনাদের ব্রেনে মগজে ঢুকে নাই যে ফাকানা কাওবা কাউসাইন কেমনে হইছে আল্লাহ রাসূল? তোমরা যদি এই সমস্ত বিষয়বস্তু নিয়ে তর্ক করো তাহলে ফাকানা কাওবা কাউসাইনে আও আদনা কি এর ব্যাখ্যা করেন। আপনারা তো আলেম হয়েছেন নাকি, আপনারা শায়েখ হয়েছেন, তা ফাকানা কাওবা কাউসাইনে কিভাবে হয়েছেন আল্লাহ রাসূল? এগুলা তো কখনোই বিশ্লেষণ করেন না। ইন্না আতাইনা কাল কাউসারের বিশ্লেষণ করেন না। তারপর হচ্ছে যে ওয়ারাফা'না লাকা যিকরাক, এই কথা বিশ্লেষণ করেন না। তারপর কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন, এই আয়াতের বিশ্লেষণ করেন না, শুধু বিশ্লেষণ করেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এর আয়াতের বিশ্লেষণ করেন। আপনাদের মগজে কি ঢুকে না? আপনারা কেন এই সমস্ত বিষয়বস্তু নিয়ে যে আলোচনা করে মানুষের মনের মধ্য থেকে এসকে রাসূল দূর করে দিচ্ছেন? রাসূলের প্রেম, রাসূল থেকে আলাদা করে দিচ্ছেন কেন? আল্লাহ কি বলেন নাই যে আসাবা রব্বুকা মাকামে মাহমুদ? আল্লাহ কি বলেন নাই রাসূল আমি আপনাকে আমার পাশে মাকামে মাহমুদ সাজিয়ে
আপনাকে বসাবো, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, এমন ভাবে আপনাকে দিব আপনি খুশি না হয়ে পারবেন না। বলেন নাই আল্লাহ এই কথা? তাহলে সেই সমস্ত ওয়াজ না করে আপনারা জাতিকে শোনাচ্ছেন যে আমার রাসূলের জীবনে ভুল ছিল, জাতিকে শোনাচ্ছেন আমার রাসূল সাধারণ মানুষ ছিল, জাতিকে শুনিয়েছেন আমার রাসূল ৪৯ আগে নবী ছিলেন না, জাতির কাছে শুনেছেন আমার রাসূল মাটির তৈরি, জাতিকে এই সমস্ত কথা বলে জাতির কাছ থেকে এশকে রাসূলের বাজারে আগুন ধরিয়ে দিতে যাচ্ছেন। এটা কি সম্ভব? সম্ভব না। আপনি পারবেন যারা এই সমস্ত বিষয়গুলো বুঝে না, হাকিকতের রাসূল বুঝে না, তাদের ব্রেন ওয়াশ করতে পারবেন, কিন্তু আমাদের ব্রেন ওয়াশ করতে পারবেন না। আমরা এগুলো পড়াশোনা করে আসছি, আমরা জানি আমরা হাকিকতের রাসূল কি। ঠিক আছে, এই সমস্ত কেন আওয়াজ করেন? কোনোদিন তো আপনারা শুনি নাই, আপনাদের মুখে শুনি নাই যে আইয়াব আসাবা রব্বুকা মাকামে মাহমুদা। হ্যাঁ, আল্লাহ রাসূলকে নিয়ে আল্লাহ যখন বলছে আইয়াব আসাবা রব্বুকা মাকামে মাহমুদা, হে রাসূল আমি আপনাকে মাকামে মাহমুদ সাজিয়ে আমার পাশে বসাবো, ফাকানা কাউবাকা হুসাইনা আও আদনা, এগুলো করেন আল্লাহ কি করেন নাই? বলেন নাই? সেই সমস্ত ওয়াজ না করে আপনি বলছেন আমার রাসূলের বলছেন আমার রাসূলের মুখে গন্ধ ছিল, আমার রাসূল ভুল করেছেন, আস্তাগফিরুল্লাহ। অথচ আমার ইমাম বুখারী কি রাসূল নিয়ে অধ্যায় বানায় নাই? বাবুল ইশক বাবুল মুহাব্বত নিয়ে অধ্যায় করেননি? যে আমার সাহাবীগণরা আল্লাহ রাসূল মুবারক সংরক্ষণ, সাহাবীরা আল্লাহ রাসূলের থুতু মুবারক ক্ষত স্থানে লাগাতেন। ইমাম বুখারী কি সেই সমস্ত হাদিস রেওয়াত করেনি? আপনারা জাতিকে সেই সমস্ত ওয়াজ শোনান নেই। জাতিকে শুনিয়েছেন আমার রাসূল সাধারণ মানুষ, জাতিকে শুনিয়েছেন আমার রাসূল ভুল করেছে, জাতিকে শুনিয়েছেন আমার রাসূল মাটির তৈরি, জাতিকে শুনিয়েছেন আমার রাসূলের মুখে গন্ধ ছিল। এই সমস্ত ওয়াজ করে আজকে যুবক সমাজদেরকে এশকে রাসূল থেকে দূরে রেখেছেন। যুবক সমাজরা ধরেই নিচ্ছে রাসূল আমাদের মতোই মানুষ, মাটির মানুষ, তার কাছে খালি শুধু কিতাব আসছে, কোরআন আসছে। কোরআন তো ভাই পাহাড়ের উপরে আসছে, 2টা আয়াত আল্লাহ কোরআন পাহাড়ের উপরে নাজিল করেছেন, 6টা আয়াত, 2টা একটা সূরা নজম, তার উপরে আল্লাহ কোরআন কিতাব নাজিল করেছে। সেইখানে কি তারা নবী হয়ে গেছে? বিষয়টা তা নয়। আমার কিতাব যার উপরে আসছে তারাকেই তুমি মানো না, তুমি কিতাব মাইনা কি করবা? কিতাব তাওহীদের তাওহীদ বহনকারী আল্লাহর রাসূল, সেই আল্লাহ রাসূলের শানে তোমরা কথা বলো, আর তোমাদের বিরুদ্ধে আমি কথা বললে আমাদেরকে বলো আমি কট্টরপন্থী হয়ে গেছি, আমি ইসলাম বিদ্বেষী হয়ে গেছি, আমি আলেম বিদ্বেষী হয়ে গেছি, আমি মাজার পূজারী হয়ে গেছি। তোমাদের আকল হিকমা এতই শূন্য, এতই বিকলাঙ্গ হয়ে গিয়েছে, তোমরা আকল দিয়ে চিন্তা করো না যে এই সমস্ত লোক যারা শানে রিসালাতের খিলাফ কথা বলে, যারা শানে নবুয়তের খিলাফ কথা বলে, তারা যা বলতেছে তোমরা তাই মেনে নিচ্ছ, কিন্তু তোমাদের আকল, তোমাদের চিন্তা শক্তি কখনো প্রয়োগ করো না যে আমার রাসূলের শানে কথা বলতেছে, ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা বলতেছে। হ্যাঁ, আল্লাহ কি বলেন নাই? হাজির নাজির নিয়ে অনেক কথা অনেকে বলে, আল্লাহ কি বলেন নাই যে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা? আল্লাহ কি শাহেদ বলেন নাই? আল্লাহ রাসূলকে শাহেদ বলে ডাক দেন নাই? শাহেদ মানে হচ্ছে সাক্ষীদাতা, শাহেদ মানে পর্যবেক্ষক, উপস্থিত পর্যবেক্ষক। কে পর্যবেক্ষক? আল্লাহ রাসূল। শাহেদ আল্লাহর নাম। 99টা নামের মধ্যে আল্লাহরও একটা নাম হচ্ছে শাহেদ, মানে পর্যবেক্ষক বা সাক্ষীদাতা, শাহেদ। তখন আবার আল্লাহ রাসূলকে শাহেদ বলে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি আপনাকে শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা, শাহেদ করেছেন। তখন আল্লাহ কি শিরক করে তোমরা বলতে চাও? আল্লাহর এক নাম শাহেদ, 99টা নাম দিয়ে সার্চ দিয়ে দেখেন শাহেদ খুঁজে পান কিনা। অথচ আবার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা। ওয়া মানে এবং, মুবাশশিরা পর্যবেক্ষক, নাযির করেছেন, মুবাশশির করেছেন, শাহেদ বলেছেন। তাহলে আল্লাহ কি শিরক করে? আল্লাহর জাতি নাম 99টা সবাই জানে, আল্লাহ কি শিরক করে? আল্লাহর নাম আবার রাসূলকেও আল্লাহ শাহেদ বলেছেন। বিষয়টা তা নয়। বুঝতে হবে যে উনি আল্লাহর রাসূল, তিনি সকল নবীরও নবী। ঠিক আছে, সকল নবীরা তার প্রতি ঈমান এনেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে সকল, এটা তোমরা জানো। তারপরও কেন আমার রাসূলের বিরুদ্ধে এই সমস্ত শানে খিলাফ কথা বলো? সকল নবীরা কি মসজিদে আকসা এসে আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়েননি? দাওয়াত পাননি তারা? সকল নবীরা কি আসেননি দাওয়াতে? আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতে আসেননি? আসছে কিনা? এবং আলমে আরওয়াতে সকল নবীকে দাঁড়া করিয়ে তাদের কাছ থেকে অঙ্গীকারনামা নিয়েছে আমার রাসূলের প্রতি ঈমান আনার জন্য। ঠিক আছে, সকল নবীকে। সাইয়্যিদুল আনবিয়া, সাইয়্যিদ মানে নেতা, আনবিয়া মানে নবী, নবীদের নেতা আমার রাসূল। সাইয়্যিদুল মুরসালিন আমার রাসূল।
তোমরা কি জানো না সেসব? তারপরও আমি এই সমস্ত মৌলবীর বিরুদ্ধে, যাদের হেকমা নাই, যাদের এলমে হাকিকত জানা নাই, যাদের এলমে মারেফত জানা নাই, তাদেরকে আমি বিরোধিতা করছি, সরাসরি আমি করছি। এখনো বলছি আমি তাদের বিরুদ্ধে কথা বলবো। যদি তারা আমার রাসূলের শানে খেলাফ কথা বলে আমি বিরোধিতা করবই, যতদিন বাইচে থাকবো। যারা আমার রাসূলের শানে কথা বলবে, যারা আমার রাসূলের রিসালাত নিয়ে প্রশ্ন তুলবে, তাদের বিরুদ্ধে আমি কথা বলবো, লিখবো। যদি মরে যাই তারপরও আমি বলবো যে আমার রাসূলের শানের খিলাফে আমি কারোর সাথে আপোষ করি না। ঠিক আছে? এখন আমি তাদের বিরুদ্ধে কথা বলি, তোমরা তাদেরকে মৌলবী মনে করো যে আমি মৌলবী আলেমদের বিরুদ্ধে। আমি তো তাদের মৌলবী মনে করি না, কারণ তাদের মধ্যে সেই জ্ঞান হয়নি এখনো। শানে রিসালাতের খিলাফ যারা কথা বলে, শানে নবুয়তের বিরুদ্ধে যারা কথা বলে, রাসূলের শান নিয়ে যারা বিতর্ক করে, তাদের সাথে আমার তো 1 by 1 টক হইবই, 1 by 1 কথা চলবেই। ঠিক আছে? ওনারা যে সমস্ত কথা বলে জাতিকে এবং সাধারণ মানুষকে ইশকে রাসূলের বিষয় থেকে দূরে সরিয়ে দিচ্ছে, এটা খুব ভয়ঙ্কর একটা পরিকল্পনা। আপনারা সবাই ভাবছেন এরা অনেক আলেম, অনেক বড় শিক্ষিত। না বাবা, না, আমার সূক্ষ্ম বলতেছেন আমি অনেক কম জানি, অল্প বিদ্যা ভয়ঙ্কর। আমি যতটুকু জানি তারা 1% জানে না। ঠিক আছে? কেন জানে না? কারণ বাবা আমি এগুলো পড়ছি, আমি এটা একাডেমিকলি ভাবে পড়ছি, আমার পূর্বপুরুষ একাডেমিকলি ভাবে পড়ছে। আমার ব্যাকগ্রাউন্ড হয়তো আপনারা জানেন না দেখে আপনারা হয়তো কমেন্ট করেছেন। আমি একাডেমিক ভাবে পড়াশোনা করে আসছি, এমনি কিতাব পড়ছি, এমনি না। মানে আপনারা ফেসবুকে পড়েন বা বাংলা বাজার থেকে বা বইমেলা থেকে কিতাব আইনা পড়েন, ওই মৌলবী আমরা না। আমরা একাডেমিকলি ভাবে এই সমস্ত পড়াশোনা করেছি। ঠিক আছে? যার কারণে আমাদের কাছে এগুলো অফ টপিক মনে হয়। তারা এগুলো ভুল সিদ্ধান্ত দিয়ে জাতিকে ইশকে রাসূল থেকে দূরে সরাতে যাচ্ছে। কোট্টা কাপড় পরে, টুপি পরে যেই মাসলা দিচ্ছে, যেই ফতোয়া দিচ্ছে, এগুলো নিতান্তই ভয়ঙ্কর একটা ইনফরমেশন। শুনেন, আমি তাহিরির পক্ষেও না, আমি তাহিরির লোকও না, কিন্তু তাহিরি সাহেব বিরোধিতা যে জায়গায় করেছে আমি তাহিরির সাথে একমত। তিনি যে বিরোধিতা করেছেন কতগুলো শায়েখদের, আমি সেই জায়গায় একমত। কিন্তু তাহিরি সাহেব যেভাবে কাজ করেন সেই ব্যাপারে আমি একমত নই। কিন্তু তাহিরি সাহেব যে বিরোধিতা করেছেন, যে মাসলাগত বিষয়ে যে বিরোধিতা করেছেন, আমি এককভাবে বলছি তার পক্ষে আমি। কেননা এখানে শানে রিসালাতের খিলাফ কথা চলছে। এখানে তাহিরি সাহেব এককভাবে যে জ্বলে উঠবো তা নয়। শানে রিসালাতের খিলাফ যেখানে চলবে সেখানে এক তাহিরি নয়, আমিও তাহিরি হয়ে যাবো। ঠিক আছে? কথা বুঝছেন? তাহিরির ব্যক্তিগত আমি কোনো বিষয়ে আমি একমত নই, কিন্তু শানের রিসালাতের খিলাফ যদি তাহিরির নয়, রাস্তা থেকে উঠে আসা যদি একটা মানুষ শানে রিসালাতের খিলাফের বিরুদ্ধে যারা কথা বলে, শানে খিলাফ রিসালাতের বিরুদ্ধে যারা কথা বলে, আমি তাদের পক্ষে। সে যেই হোক। ঠিক আছে? কারণ শানে রিসালাত আপনার কাছে অনেক তুচ্ছ মনে হলো, আমার কাছে অনেক 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 ওরা অনেক উপরে। ঠিক আছে? কারণ আপনারা জানেন না ইন্না আতাইনা কাল কাউসার, সাহেবে কাউসার সম্পর্কে আপনারা জানেন না। পড়াশোনা করে নাই। আমি আপনাদেরকে বলবো তাফসিরে জালালাইন পড়বেন, এই কিতাবে ইন্না আতাইনা কাল কাউসার এর সম্পর্কে বিস্তারিত অনেক সুন্দরভাবে ডিটেইলস দেওয়া আছে যে কাউসার মানে কি। ঠিক আছে? ওরা ফা'না লাকা যিকরাক, এই সমস্ত তাফসীরগুলো পড়বেন যে আমার রাসূলের শানে আল্লাহ কত কিছু করেছেন। কেন করবেন জানেন? কারণ ইনি হচ্ছে আল্লাহর রাসূল এবং ইনি তাওহীদের প্রধান নেতা। ঠিক আছে? তাওহীদবাদের প্রধান বাহক হচ্ছে আমার রাসূল, আল্লাহর প্রধান বাহক, অর্থাৎ আল্লাহর তাওহীদবাদ এর পতাকার ঝান্ডা আল্লাহ রাসূলের কাছে। ঠিক আছে? আল্লাহ কি পারতো না কুন ফায়াকুন করে সবাইকে জানিয়ে দিতে আমি আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু সে এক। এই বিষয়টা কি তিনি মিছিল করে জানাতে পারতেন না? তিনি আল্লাহ রাসূলকে পাঠিয়ে বলছেন কুল মানে বলুন, হে রাসূল হাবিব আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এই জায়গায় তাওহীদবাদের বাহকটা হিসেবে আল্লাহ রাসূলকে আল্লাহ ওইভাবে তৈরি করেছেন। ঠিক আছে? এই বিষয়টা জানতে হবে যে আল্লাহ রাসূল তাওহীদবাদের এককভাবে মিছিল করেছেন, তাওহীদবাদের প্রচার করেছেন। যার হাতে তাওহীদের ঝান্ডা, যার হাতে তাওহীদবাদের মিছিলের নেতৃত্ব, আপনি তাকে নিয়ে ওনার শানে খিলাফ কথা বলবেন যে উনি ভুল করেছেন, উনি নবী ছিলেন না 40 বছর আগে, উনি এটা করেছেন, ওনার মুখে গন্ধ ছিল, এই সমস্ত ওয়াজ করে জাতিকে যেইভাবে বিভ্রান্ত করছেন, আমি সেই মানুষগুলোর বিরুদ্ধে আমি তাদেরকে মৌলবী বলি না। এই জন্য কেউ আমাকে দয়া করে আলেম বিদ্বেষী বলবে না। এরা আলেম নন, আমি কখনো আলেম বিরোধী নই। আমার বাবা খোদ একজন আলেম। ঠিক আছে? আমি আলেম বিরোধী নই। আমি তাদের বিরুদ্ধে যারা শানে খিলাফ কথা বলে, আমি স্পষ্ট করে বলছি, আমি তাদের বিরুদ্ধে
যে শানে রিসালাতের খিলাফ এর বিরুদ্ধে কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করে, সে যত জ্ঞানী হোক, যত পাওয়ারফুল হোক, যেই হোক, আমি তার বিরুদ্ধে মন্তব্য করব, একনিষ্ঠভাবে করব, এককভাবে করব। পৃথিবীর কেউ যদি নাও করে আমি করব, এটা আমার ইচ্ছা। কারণ আমার কাছে আমার রাসূলের শান, রাসূলের মর্যাদা, রাসূলের জেকের অরাউল ওরা, ঠিক আছে? তো এইখানে বিষয়টা হচ্ছে আপনারা আপনাদের শায়েখকে প্রোটেক্ট করেন যে এই সমস্ত কথা যেন না বলে পাবলিকলি। কারণ এই সমস্ত কথা বললে মানুষের প্রতি ঈমানটা তৈরি করে যায়। কয়েকদিন আগে এক ব্যক্তি ওয়াচ করতেছে যে হজে মদিনা না গেলেও চলবে। কত বড় ভয়ঙ্কর একটা বিষয় আপনি চিন্তা করেন, কত বড় ভয়ঙ্কর একটা ইনফরমেশন যে ওইখানে দোয়া কবুলের জায়গা না, আপনি ওইখানে যেতেও পারেন, নাও যেতে পারেন, এতে হজ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি একজন নামধারী আলেম হয়েও যদি নাম ব্যবহার করেন যে আপনি একজন আলেম, তারপরে তো আপনি এই সমস্ত কথা বলতে পারেন না জাতির সামনে যে মদিনায় হজ কবুলের জায়গা না। আপনি কি জানেন না আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন যে পৃথিবীতে সব জায়গায় ঈমান চলে গেল, ঈমান দৌড়ে এসে মদিনায় থাকবে? আপনি কি জানেন না আল্লাহ রাসূল বলে গেছে যে পৃথিবীর সব জায়গায় দাজ্জালের পদাচরণা থাকবে, কিন্তু মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবেন না? এই হাদিস কি পড়েননি? এই হাদিস কি পড়েননি? তিরমিজির হাদিস কি পড়েননি? এগুলা আপনি আবার আলেম সাজেন কোন ভাষায়? এই হাদিস তো একটা সাধারণ যারা আলেম শ্রেণীতে পড়ছে, অর্থাৎ ইন্টার, স্কুলের ভাষায় ইন্টার, আর আলেম হচ্ছে যে মাদ্রাসা ভাষায় আলেম, যারা আলেমে পড়ছে, দাখিলের পরে আলেম, এসএসসির পরে যে এইচএসসি, এটা হচ্ছে আলেম বলে। আলেম শ্রেণীতে যারা পড়ছে তারা তো এই হাদিস পড়ে আসছে যে পৃথিবীতে যদি ঈমান, সমস্ত পৃথিবীতে ঈমান চলে যায়ও, মদিনায় ঈমান আসবে, থাকবে, মদিনার মানুষের প্রতি ঈমান থাকবে। এবং দাজ্জাল পৃথিবীতে সমস্ত জায়গায় যদি পদাচরণা করে, মাত্র মদিনায় পদাচরণা করতে আপনি জানেন না? তা আপনি কিভাবে পাবলিক প্লেসে বলেন যে হজে আপনি মদিনা যাইলেও যেতে পারেন, না গেলেও সমস্যা নেই, হজ হয়ে যাবে, মদিনা কিন্তু দোয়া কবুলের জায়গার মধ্যে পড়ে না? কত বড় ভয়ঙ্কর একটা কথা আপনি বলেন। এই সমস্ত কথা বলে মানুষের অন্তর থেকে মদিনা জিনিসটা উঠিয়ে দিচ্ছেন। একটা কথা স্পষ্ট করবেন, আপনি যদি আলেম হন, আপনার কথা জনগণ, সাধারণ মানুষ দলিল হিসেবে নেবে যে উনি একজন আলেম, ওই আলেম বড় আলেম বলেছে মদিনা না গেলেও চলবে, সমস্যা নাই, টাইম বাঁচাইয়া দিলাম, আমি মদিনা গেলাম না, আমি শুধু মক্কায় তাওয়াফ করে চলে আসলাম, আরাফার ময়দানে গিয়ে আসলাম, মুজদালিফায় অবস্থান করে আসলাম, সাফা মারোয়ায় দৌড়াদৌড়ি করলাম, আমার হজ হয়ে গেছে, এতটুকুই। একবার বিবেক আকল আসলো না যে এই কথাটা আমি বলবো, এই কথাটা জাতির কাছে চলে যাচ্ছে, জাতি এই কথা শুনে মদিনায় যাবে না হজ করতে গিয়ে? কত বড় শয়তান হইতে পারলে আপনি এই সমস্ত কথা বলেন যে মদিনায় না গেলেও চলবে? কি অবস্থা! আবার এদের কথা আপনারা বিশ্বাস করেন? আমরা এদের বিরুদ্ধে গেলে একটা স্ট্যাটাস দিলে আপনারা ফুইলা যান, আমরা আলেম বিদ্বেষী হয়ে গেছি, আমরা মাজার পূজারী হয়ে গেছি, আমরা ধর্ম বিদ্বেষী হয়ে গেছি, আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছি। কিন্তু উনি যে এই কথা বলছে, একবারও কি আপনার অন্তরটা কাঁপে না যে উনি ভুল বলতেছে? আপনারা বলছেন আলেমের ভুল ধরা যাবে না। আপনি আলেম বলতেছেন কেন? বারবার এক কথা চলে আসেন। আপনি ওনাদেরকে আলেম কিভাবে বলবেন? যে আলেমরা শানে রিসালাতের খিলাফ কথা বলে, যার মুখে শানে রিসালাতের কোনো কথা থাকবে না, যার মুখে আল্লাহ রাসূলের অসম্মানজনক কথা বলবে, সেই মানুষকে আপনি আলেম সম্বোধন করতেছেন? আপনার স্পর্ধা তো বেড়ে গেছে। তাহলে মনে করব আপনি আলেম কি জানেন? আলেম সম্পর্কে আপনাকে জানতে হবে আলেম কি। আল উলামায়ে ওয়ারাসাতুল আনবিয়া কারা, বারবার আপনি পয়েন্টটাকে কোট করতে চাইতেছি যে আল উলামায়ে ওয়ারাসাতুল আনবিয়া কারা, ঠিক আছে? এইগুলা কোট করে দিচ্ছি। হিকমা, যাদের মধ্যে যারা হিকমার অধিকারী, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে মারিফত, চাও বোনাসেরা, যে ব্যক্তির মধ্যে এই চারটা প্রজ্ঞা আছে, সে ব্যক্তি আলেম, নিঃসন্দেহে আলেম, এবং উলামায়ে ওয়ারাসাতুল আনবিয়ার কাতারে উনি আছেন। কিন্তু এককভাবে এলমে শরীয়ত নিয়ে জ্ঞান অর্জন করে আপনি নিজেকে আলেম ভাববেন, আর এই আপনার মাসাল্লাহ মাশায়েখ সেগুলো সব তুলে ধরবেন, একটা ক্যামেরার সামনে নিয়ে কতগুলো প্রশ্ন সাজিয়ে আপনি উত্তর দিবেন, আর জনগণ সেটা ফেসবুকে দেখে সেটা আবার পক্ষপাতিত্ব করবে। ওয়াল্লাহ, আপনার কোথায় চলে গেছে আপনাদের ঈমান? কোথায় চলে গেছে আপনার রাসূলের প্রতি প্রেম? কোথায় চলে গেছে আপনার ইসলাম? ঠিক আছে, ইসলাম বাড়াবাড়ি না? অনেকে প্রশ্ন করেছে ইসলাম বাড়াবাড়ি না মানে কি? এখানে বাড়াবাড়ির কি আছে? আপনি একটা মানুষকে ভুল ডাইভার্ট করেছেন। আপনি কি, আমি বলছি একবার আমার কথা শুনেন, আপনার বিবেক আছে, আপনাকে আল্লাহ আকল দিয়েছে, আপনাকে বিবেক দিয়েছে, আকল দিয়েছে, যেহেতু আপনি ফাইন্ড করতে পারবেন, ঠিক আছে?
আপনাকে কেউ শিখিয়ে দেয় না, জন্মগতভাবেই আমরা বুঝাইলাই যে নামাজ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, তারপর কিছু ফিলোসফি আছে, কিছু যুক্তি আছে, কিছু কোরআনের রেফারেন্স আছে কিভাবে, এটা আপনি আস্তে আস্তে অটোমেটিকলি আপনার বিবেকের কাছে করলে আপনি অটোমেটিকলি নামাজের বিষয়বস্তুগুলো আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে অটোমেটিকলি। যদি আপনার মধ্যে সেই প্রেম থাকে, সলাৎ কিভাবে করবেন, সলাতের মধ্যে কি তৈরি করবেন, আকিমুস সলাত বলতে আপনি কি বুঝছেন সেটা আপনি ভালো করে জানেন। আকিম মানে তৈরি করা, প্রতিষ্ঠা করা। সলাৎ প্রতিষ্ঠা করতে বলছে, সেই প্রতিষ্ঠা মানে হচ্ছে প্রেম। ওই সলাতে প্রেম প্রতিষ্ঠা করতেছে কার সাথে? ওই যে হুয়াল্লাহর সাথে সালাত প্রতিষ্ঠা করতে বলেছে, ঠিক আছে? তো সেইটা প্রেম করতে কারো কাছে শিখা লাগে না, সলাৎ কারো কাছে শিখা লাগে না। আমি সলাৎ পড়বো, আমি কায়েম করবো, আকেম করবো কার সাথে? হুয়াল্লাহ, সেই আল্লাহর সাথে যে আমাকে বানাইছে। তো সেই জায়গায় আপনারা না বুঝে শায়েখ বলছে, অমুক মৌলবী বলেছে যে আমার রাসূল মাটির তৈরি, আপনারা জীবনও মাদ্রাসায় পড়েন নাই, আপনারা জীবনও মাদ্রাসা দুয়ারে যান নাই, আপনাদের না আছে নাহু জ্ঞান, না আছে এবারাতের জ্ঞান, না আছে এবারাত পড়ার জ্ঞান, না আছে হরকত চিনার জ্ঞান। আপনি ওই শায়েখ বলেছেন আপনারা আমাদের সাথে ডিবেট করেন, হ্যাঁ, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ঠিক আছে, যাক ভাই, আল্লাহ দোহাই, আপনারা মানলে মানেন, না মানলে নাই। স্পষ্ট যে আমি আপনাদের সাথে তর্ক করতে চাই না, ঠিক আছে? আমি আপনাদের সাথে তর্ক করতে চাই না। আল্লাহ রাসূলের হাকিকত আমিও জানি না, আপনিও জানেন না। হাকিকত একমাত্র উনি জানেন, যিনি আমার রাসূলকে তাওহীদের নেতা বানিয়ে পাঠাইছেন, ঠিক আছে? যিনি, খুব খেয়াল করে শুনে রাখবেন, আমি এটা আজকেও ভাবতেছি অটোমেটিকলি অ্যান্সার চলে আসছে। আমার রাসূল কি, মাটি না নূর? আমি আজকের থেকে আপনাদের সাথে কোনো তর্কই করবো না। তিনি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আবার তিনিই আবার ফাকানা কাউ বা কাউসাইনা আও আদনা, তিনি আবার ইন্না আতাইনা কাল কাউসার, তিনি আবার জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আবার তিনি ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। তিনি সব, একমাত্র তিনি, আল্লাহ ব্যতীত, তিনি আল্লাহ ছাড়া তিনি সব। ওনার হাকিকত খোদ একজনই জানেন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাসূলের হাকিকত, আল্লাহ রাসূল কি, এই হাকিকতের ব্যাখ্যা একমাত্র আল্লাহ জানেন। আর সেই দিন, সেই হাসরের দিন আল্লাহ একটা কথা বলছে যে আইয়াব আসাবা রব্বুকা মাকামে মাহমুদা, এর থেকে বড় দলিল আর কিছুই হইতে পারে না আল্লাহ রাসূলের হাকিকত। আইয়াব আসাবা রব্বুকা মাকামে মাহমুদা, অতঃপর আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, ঠিক আছে? আল্লাহ তো এই কথাও বলেছেন। তাহলে তো আপনারা এক আয়াত দিয়ে আল্লাহ রাসূলকে বিচার করে ফেলছেন। আল্লাহ রাসূল আমাদের মতো সাধারণ মানুষ। তো আপনি এক আয়াত দিয়ে আল্লাহ রাসূলকে সাধারণভাবে বিশ্লেষণ করে ফেলছেন, অথচ আল্লাহ কি বলেন? আইয়াব আসাবা রব্বুকা মাকামে মাহমুদ। হ্যাঁ, এই আয়াত কি আপনারা পড়েন নাই? তখন কি আপনাদের মাসলা আসে নাই যে আল্লাহ বলছে যে আল্লাহর পাশে মাকামে মাহমুদ সাজিয়ে আল্লাহর সামনে, আল্লাহর পাশে বসাবেন আল্লাহ রাসূলকে? হ্যাঁ, এমন ভাবে সাজাবেন আল্লাহ রাসূল খুশি না হয়ে পারবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আল্লাহ রাসূল আল্লাহ কি এই কথা বলেন নাই? হ্যাঁ, তারপর আপনারা কেন এক আয়াত দিয়ে আল্লাহ রাসূলকে আমাদের কথাটা নিয়ে আসছেন? আমাদের মতো মানুষ, তিনি সাধারণ মানুষ, তিনি এটা, তিনি ওইটা, কেন এই সমস্ত কথা বলেন? দরকার কি? আমার এই সমস্ত কথা বলার দরকার নাই। আল্লাহ রাসূল মাটি নাকি এটা আল্লাহ রাসূল জানেন। উনি কি ওনার রাসূল আল্লাহ জানেন, আল্লাহ মালুম। কোনো ব্যক্তি বলে আল্লাহ রাসূল মাটির তৈরি, আপনি উত্তর দিবেন আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ নূরের তৈরি, আপনি এটাও বলবেন আল্লাহ মালুম। কোনো তর্ক করবেন না, আল্লাহ দোহাই। কারণ আপনি যদি তর্ক করেন তাহলে শানের রিসালাতে খেলাফ চলে আসছে। কারণ আপনি যদি জানি নাও থাকেন, না জানার ভান করবেন, হ্যাঁ আমি কিছুই জানি না, আল্লাহ মালুম, ঠিক আছে? আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। তিনি সবকিছুর পর্যবেক্ষক, তিনি সবকিছু জানেন। আমরা কিছুই জানি না, আমরা খালি দেখবো, আমরা আমাদের মতো চলবো, ইমান নিয়ে চলবো, আমল নিয়ে চলবো, দ্যাটস ইট। আল্লাহ রাসূলকে কি দিয়ে বানাইছে, কি করলো না করলো, এগুলো আপনারা জানা নিয়ে তর্ক করবেন না, কোনোদিন করবেন না। ভুল আমার হয়েছে যে আমি এদেরকে আসলে এদের সাথে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু এরা যেহেতু বুঝে না, তাহলে ভাই আল্লাহ রাসূল কি তৈরি, মাটি তৈরি? আচ্ছা ভাই আমি জানি না ভাই, আল্লাহ মালুম, একারে এমনি করে দিবেন। আল্লাহ রাসূল কেউ যদি বলে আল্লাহ রাসূল নুরি তৈরি, না ভাই জানি না, আল্লাহ মালুম, ঠিক আছে? কারণ আমি এতটুকু জানি যে আল্লাহ সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, ঠিক আছে? আমি এতটুকু জানি যে আইয়াব আসাবা রব্বুকা মাকামে মাহমুদ, এতটুকু জানি যে আমার রাসূলকে আল্লাহ মাকামে মাহমুদ সাজিয়ে আল্লাহর পাশে বসাবেন, এটুকু জানি। এরপর আল্লাহ রাসূল মাটির তৈরি না আল্লাহ রাসূল বাশার না নূর, আমার জানা দরকার নাই। আমি জানি মাকামে মাহমুদ সাজিয়ে আমার রাসূলকে আল্লাহ ওনার পাশে বসাবেন কাল হাসরের ময়দানে, ঠিক আছে? দ্যাটস ইট, সিম্পল, একদম সিম্পল ভাবে বলছি। আপনি আর এই বিষয় নিয়ে তর্ক করবেন না, করবো না।
আপনি আপনার রাসূলকে যেভাবে বিশ্বাস করেন ওইটাই আপনার ঈমান, আমি আমার রাসূলকে যেভাবে বিশ্বাস করি ওইটা আমার ঈমান, ঠিক আছে? কিন্তু আল্লাহর দোহাই এমন কিছু শব্দ প্রয়োগ করবেন না, এমন কিছু শব্দ চয়ন আল্লাহ রাসূলের শানে উচ্চারণ করবেন না। এক লোক বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা বলবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না। আল্লাহ কোথাও আল্লাহ রাসূলকে মোহাম্মদ বলে ডাক দেননি, ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, ওনার একটা খাস নাম আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার ওনার খাস নাম। কিন্তু ওয়াজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলবেন না, এটা বেয়াদবি। আপনি যদি বলেন আপনার বাবার নাম সরাসরি করে, এটা একটা বেয়াদবি। আমার বাবা, উনি কে? আমার বাবা। ধরেন আপনার বাবার নাম জাফর ইকবাল, উনি কে? জাফর ইকবাল, এটা বেয়াদবি। ওনার নাম কিন্তু জাফর ইকবাল, আপনার বাবা, ধরেন আপনার বাবার নাম জাফর ইকবাল, কারণ আপনারা জিজ্ঞেস করে উনি কে, আপনি বলবেন আমার বাবা। এটা আদব, এটা বলে আদব। উনি কে? আমার বাবা। আচ্ছা, ওনার নাম কি? তখন আপনি বলবেন ওনার নাম হচ্ছে জাফর ইকবাল, ঠিক আছে? আপনি সরাসরি বলবেন না উনি জাফর ইকবাল, ঠিক আছে? এটা বেয়াদবি। তো আল্লাহ রাসূলের শান হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের শানে আপনি বলবেন, যখন ওয়াজ করবেন আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ রাসূল এটা করেছেন, আল্লাহ রাসূল এটা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে বলবেন। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহ রাসূল বলেছেন, এমনি বলবেন, ওয়াজ করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা বেয়াদবি, এটা সরাসরি বেয়াদবি। কোরআন বা হাদিসের কোথাও ইজমা কিয়াস, কোরআন হাদিস তো অনেক উপরের কিতাব, ইজমা কিয়াস মানে কোরআন হাদিসের পরে যে কিতাবগুলো ইজমা কিয়াস, সেখানেও কোনো সবাই বলে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বেয়াদবি। খোদ আল্লাহ কিতাবে কোরআনে বলেছেন ইয়া রাসূলুল্লাহ। সব নবীদের ক্ষেত্রে ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাইল, অমুক, কিন্তু আমার রাসূলের শানে আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ। হাদিস শরীফে কলা রাসূলুল্লাহ, কলা মুহাম্মদ বলে নাই। বেয়াদব কতগুলা কলা, বেয়াদব। কোথাও কোন হাদিসে কলা মুহাম্মদ বলে নাই, কলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হয়নি, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় শান এইখানে তো লেখা আছে। তো এগুলা কেন বুঝেন না? এগুলো বুঝাও না বুঝার ভান করেন নাকি আসলেই বুঝতে চান না? এই সমস্ত বিষয়গুলো আমি বারবার নোট করে দিচ্ছি, কোট করে দিচ্ছি যে রাসূলের শান আপনারা যদি না জানেন চুপ থাকবেন, কিন্তু না জেনে আপনারা সরাসরি কোনো মন্তব্য করবেন না। শানের রিসালাতের খিলাফ কথা বলবেন না, কারণ শানের রিসালাতের উপর তাওহীদের দায়িত্ব, তাওহীদ প্রচারের দায়িত্ব, তাওহীদের মিছিলের দায়িত্ব, তাওহীদের নেতা, তাওহীদের পতাকার দায়িত্ব। তিনি আমি তুমি, তিনি আমি না, আমিও তিনি না, তিনি তাওহীদবাদ, তিনি তাওহীদবাদ, ঠিক আছে? কেউ বলবেন না। সবসময় সকল সাহাবী আল্লাহ রাসূলকে ইয়া রাসূলুল্লাহ করে সম্বোধন করেছেন। কোথাও তিনি কোনো ব্যক্তি সরাসরিভাবে আল্লাহ রাসূলের নাম মোবারক উচ্চারণ করবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বেয়াদবি। ইয়া রাসূলুল্লাহ বা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা শান, এটা একটা আদব, ঠিক আছে? এই আদবগুলো রক্ষা করবেন। আপনি আপনার বাবা মায়ের সাথে বেয়াদবি করতে পারবেন না, আপনি এটা বুঝতে হবে। আপনি আপনার রাসূলের সাথে বেয়াদবি করবেন, ইয়া রাসূলুল্লাহ, নরম সুরে বলতে হবে, কারণ এটা বড় একটা আদব। ইয়া রাসূলুল্লাহ, মনটা ভরে যাবে। আপনি বলে দেখেন ইয়া রাসূলুল্লাহ, একবার বলে দেখেন, মনটা ভরে যাবে, ঠিক আছে? মনটা ভরে যাবে, ঠিক আছে? এগুলো শানের রিসালাত যখন আপনি আলোচনা করবেন, কথা বলবেন, আপনার মনটা ভরে যাবে। এটাই বলে হচ্ছে রহমাতাল আলামিন। আল্লাহ রাসূলের নাম নিলে রহমত, মনে আল্লাহর নাম নিলে এবং আল্লাহ রাসূলের নাম নিলে মনে একটা শান্তি প্রসারিত হয়। এই জন্যই আল্লাহ রাসূল রহমাতাল আলামিন, আমাদের জন্য রহমত। এই জন্যই আমরা মিলাদ করি। দাঁড়ায় না, আমরা যদি সারাদিন দাঁড়া থাকি, তারপর আমাদের সম্মান, ওনার সম্মান অনেক উপরে। এই জন্য ওনার সম্মানে, ওনার আদবে আমরা মিলাদ ও কিয়াম করি, ঠিক আছে? এই সমস্ত কথাই আমি বলতে চাচ্ছি। কেউ আমাকে ভুল বুঝা মন্তব্য করবেন না, বুঝার চেষ্টা করবেন। যদি না বুঝেন আমি 10 বার বুঝাবো, তারপর যদি না বুঝেন আমি আপনার কাছ থেকে সরে যাব। তারপর উল্টা কথা বলবেন না, আমার বিরুদ্ধে আমার গাইলান ফাইলান যা মন চায় করেন, কিন্তু শানে খিলাফ কথা বলবেন না, আল্লাহর দোহাই, ঠিক আছে? আপনি আমাকে পছন্দ না করেন, না করতে পারেন, সমস্যা নাই। আমি কে? হু আই অ্যাম, আমি কিছুই না, কিন্তু শানের রিসালাতের খিলাফ কোনো কথা বললেন না। এটা বরদাস্ত হয় না, ঠিক আছে? আপনি না জানেন না, আমি আপনাকে বুঝাবো বা আরেকজনে বুঝাবে শানের রিসালাত কি, কিন্তু এমন কিছু করেন না, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবার সবাইকে আল্লাহ শানের রিসালাত এবং তাওহীদ বা যেন স্পষ্টভাবে বুঝতে পারে সেই দোয়া করি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।